আলোচনা করব ট্রানজ্যাকশন নিয়ে, অর্থাৎ আমরা যে পণ্য ক্রয় করব বা বিক্রয় সবকিছুই আমরা ট্রানজ্যাকশনের মধ্যে দেখতে পাবো। তো ট্রানজ্যাকশনের মাধ্যমে আমরা যে কোনো পণ্যের আপডেট ডিলিট করতে পারবো। তো এই জন্য আমরা ট্রানজ্যাকশন মেনুতে প্রবেশ করছি। একটু লোড হতে সময় লাগবে, একটু সময় নেবে। আচ্ছা, আমরা প্রথমে যে ট্রানজ্যাকশন দেখতে পাচ্ছি, দেখেন এখানে লেখা আছে মুন মেডিসিন, ডেট দেখতে পাচ্ছেন রিটেল বলতে খুচরা বিক্রি করেছি। তো এখানে দেখেন রিসিভেবল এবং বিল। এটি একটু বলি, আপনার বিল 1250 টাকা টোটাল বিল, আর রিসিভেবল হচ্ছে 1000 টাকা, অর্থাৎ তার কাছ থেকে 1000 টাকা পাওয়া যাবে এই ইনভয়েসে। তার মানে তাহলে সে দিয়েছে, সেখানে পার্শিয়াল পেমেন্ট করেছে, 250 টাকা পেমেন্ট করেছে, যেটা বিল ছিল 1250 টাকা, তার কাছে পাওয়া যাবে 1000 টাকা। আর নিচে দেখেন একটা বিল আছে মুন মেডিসিন 90,000 টাকা, এখানে কিন্তু কোনো রিসিভেবল লেখা নেই, তার মানে বিল যা ছিল সে সবই প্রদান করেছে। বিল যা ছিল সে 90,000 টাকায়, ওইটা হচ্ছে পেমেন্ট ইন। এই দেখেন বিল 7,38,000 টাকা, এটা কিন্তু সে ফুল পেমেন্ট করে দিয়েছে। আবার নিচে দেখতে পাচ্ছেন বিল 7,38,000 টাকা একটা, এবং পেয়েবল হচ্ছে 7,38,000 টাকা, অর্থাৎ 38,000 টাকা, অর্থাৎ এখানে কিন্তু সে 1 টাকাও পেমেন্ট বাইরের ক্ষেত্রে পেয়েবল আসছে। আচ্ছা, আমি যদি সেলের ক্ষেত্রে, অর্থাৎ এটা হচ্ছে বিষয়টা এরকম, যদি আপনার বাইরের ক্ষেত্রে বিল ছিল যা, সে 1 টাকা আমরা সম্পূর্ণ বাকিতে আমরা কিনেছি, এই জন্য পেয়েবল দেখাচ্ছে। তো এখন যদি আমরা ভিতরে যাই, ট্যাপ করলে বিস্তারিত দেখাবে। দেখেন এখানে বিল হচ্ছে 1250 টাকা, রিসিভেবল পণ্য দেখাচ্ছে, ঠিক আছে, কি কিনেছিলাম 10 আইটেম 125 টাকা। এখানে উপরে দেখতে পাচ্ছেন মুন মেডিসিন। আপনি যদি এই পার্টি বা নাম এডিট করতে চান, তাহলে মুন মেডিসিনে চাপ দিলে দেখেন আপনার দেখেন পার্টি আপডেটের বিষয়গুলো অ্যাক্টিভেট হয়ে যাবে, আপনাকে আপডেট পেজে নিয়ে আসবে। আমরা ব্যাকে যাচ্ছি। তো এখান থেকে দেখেন যদি আপনি যে এডিট সেল করেন, ডিলিট বাটনে চাপ দিলে আপনি যদি রিমুভ করতেছেন ট্রানজ্যাকশনটা ডিলিট করার, এখানে চাপ ধরে রাখলে এটা কনফার্ম হয়ে যাবে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে এডিট সেল, অর্থাৎ আপনি যেটাকে আপডেট করতে চান, এডিট করতে চান, এটাকে চাপে ধরে রাখবেন। দেখেন আমাদের আপডেট কার্টে নিয়ে আসছে। এখানে দেখেন দেখাচ্ছে যেখানে বিল ছিল 1250, পে করেছে 250 এবং ডিউ ছিল 1000 টাকা। এখন এখানে আপনি যদি কোনো পণ্য দেখেন, আমি যেখানে যদি লিস্টে যাই, এখানে দেখাচ্ছে একটা পণ্য ছিল, তো এখানে চাইলে আপনি এটাকে বাড়াতে পারেন। ধরেন আমি আর একটা পণ্য অ্যাড করবো, ধরেন এখানে আরো 10টা দিলাম, তাহলে এগুলো 20,050 টাকা। এখন সে কিন্তু আপনি পরবর্তী বিষয়গুলো সেম একইভাবে, এখানে যদি ক্যাশে বিক্রি করতে চান, তাহলে ধরেন যে আমরা ক্যাশে বিক্রি করবো, আমরা আংশিক পেমেন্ট করবো, ধরেন 1050 টাকা। তাহলে আমি চাপনি ধরলেই বলবে যে এটা কি করবেন, ডিউ না ডিসকাউন্ট? অবশ্যই ডিউ, কোন সময় এত টাকা ডিসকাউন্ট হওয়ার প্রশ্নই আসে না। তাহলে আমরা যদি চাপনি ধরে রাখি, দেখেন আপডেট কমপ্লিট। আমরা যদি এবার ট্রানজ্যাকশনে যাই এবং প্রথম ট্রানজ্যাকশনটা খেয়াল করি, তাহলে দেখতে পাবেন এটা কিন্তু পরিবর্তিত হয়ে গেছে। দেখেন এখন কিন্তু বিল 2050 টাকা, রিসিভেবল 1000 টাকা। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু 2টা আইটেম যোগ হয়ে গিয়েছে। তো এইভাবে আপনি এটাকে আপডেট করতে পারবেন। আর একটা বিষয় সেটা হচ্ছে, আপনারা যখন কোনো ওই ট্রানজ্যাকশনগুলো আপনি এখানে তো ডিটেলস পাবেন, যত ট্রানজ্যাকশন করবেন সবগুলো এর মধ্যে আসবে, পণ্য কেনা বিক্রি করা, পেমেন্ট ইন আউট সবই। আর আপনি যদি আমরা পার্টির মধ্যে যাই, দেখেন আমরা পার্টির মধ্যে গেলে পার্টির লিস্ট পাবো। তো পার্টির লিস্টে ক্লিক করলে যেটা হবে, ধরেন আমরা যে মোল্লা মেডিসিন ক্লিক করলে দেখেন মোল্লা মেডিসিনের সাথে আমার যত ট্রানজ্যাকশন আছে সবগুলো কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে, সবগুলো। এখন আপনি এটাকে ফিল্টার করতে পারেন, নিজে ফিল্টার, যে আমি দেখবো শুধু টুডে আজকের। দেখেন আজকে আপনাকে ফিল্টার করে দিলে আজকে একটা ট্রানজ্যাকশন হয়েছে, এবং সেক্ষেত্রে আপনি আরো ডিটেলস বাই, সেল, পেমেন্ট ইন, পেমেন্ট আউট, এইভাবেও ফিল্টার আউট করতে পারবেন। আবার যদি মনে করেন না আমি এই মাসেরটা দেখবো,
তাও দেখাই দিবে। দেখেন এই মাসে যতগুলো, এই মাসে তার কাছ থেকে যা কিনেছেন শুধু বাই করেছেন, আপনি নিচের দিকে স্ক্রল করেন, নাই, শুধু বাই করেছেন। তো আপনি যদি মনে করেন এইভাবে কাস্টমার দিতে পারবেন। আপনি যদি কাস্টমার ক্রিয়েট করেন, আপনি কোন ডেট রেঞ্জে দেখতে চাচ্ছেন, ধরেন যে আমি দেখতে চাচ্ছি 7 তারিখ থেকে 11 তারিখ, সিলেক্ট করে ওকে দেন। দেখেন 3 তারিখ থেকে 11 তারিখে আপনার যে যে আপনার ট্রানজেকশনগুলো ছিল সেগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এখানে যদি আপনি বাই ট্যাপ করলে বাই ফিল্টার করে দিবে, সেলে করলে এখানে সেল ছিল 4 তারিখে, একটা সেল ছিল পেমেন্ট ইন পেমেন্ট আউট, এটা পেমেন্ট আউট 8 তারিখে হয়েছে, করেছেন অল। তো এভাবে আপনারা ট্রানজেকশনগুলো খুব সহজেই দেখতে পারবেন। এখান থেকে চাই কিন্তু আপনি এটাকে আপডেট ডিলিটের এই একই অপশনগুলো ইনেবল হবে। যদি ট্যাপ করেন দেখেন এই যে এখানে কিন্তু এডিট ডিলিটের অপশনগুলো আছে, একইভাবে আপনারা এটা করতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে।